বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সকল কৃষক ভাইদেরকে আজকে একটা বিষয় তথ্য জানাবো, সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশেই মোটামুটি ধরে নেওয়া যায় ধানের ক্ষেত আছে। এই ধানের ক্ষেতের একটা গুরুত্বপূর্ণ রোগ হচ্ছে ব্লাস্ট রোগ। আজকে আলোচনা হবে ব্লাস্ট রোগ। কারণ হচ্ছে ব্লাস্ট রোগ যদি আপনার জমিতে আক্রমণ করে তাহলে কি পরিমাণে ক্ষতি করবে সেটা আপনি কল্পনাও করতে পারেন না। কারণ ব্লাস্ট রোগের মোটামুটি মাধ্যম হয় তিনটা। পাতার দিকে যখন পাতা হবে, মোটামুটি এই যে দেখেন এই পাতা যখন শুরু হচ্ছে, মোটামুটি ভালো একটা জায়গায় আসতেছে, ঠিক সেই সময়টা তো ব্লাস্টের আক্রমণ ঘটতে পারে। আবার গাছটা যখন একটু এতটুকু বড় হয়ে যাবে কিংবা শীষ আসা শুরু হবে, ঠিক সেই সময়টাতে গিটায় গিটায় কিংবা গোড়ায় গোড়ায় যে একটা দাগ থাকে, ঠিক সেই জায়গাগুলোতেও একটা দাগ দেখা যাবে, সেটা এক ধরনের ব্লাস্ট। আবার যখন ধানের শীষ বের হবে তখন কিন্তু এক ধরনের একটা ব্লাস্ট দেখা দিবে। তো আজকে আলোচনার বিষয় থাকবে ধানের ব্লাস্ট রোগের লক্ষণ এবং সেইগুলোকে আমরা কিভাবে প্রতিকার করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণভাবে আলোচনা ইনশাআল্লাহ করব। আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। প্রথমতেই আমাদের আলোচনা করতে হবে বা জানতে হবে যে আসলে ব্লাস্ট কি, কিংবা হচ্ছে ব্লাস্ট কত প্রকার, কি কি। ব্লাস্ট হচ্ছে এক ধরনের একটা ছত্রাক। এই ব্লাস্ট যদি আপনার জমিতে আক্রমণ করে তাহলে আপনার জমিতে শুরু থেকে শেষ পর্যন্ত যদি ব্লাস্টের কোনো প্রতিরোধমূলক চিকিৎসা না নেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ধান মোটামুটি প্রায় 70 থেকে 80 ভাগ ধান নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক এই কারণে ব্লাস্ট আমাদের অবশ্যই প্রতিরোধ করা উচিত। এখন আসি আমরা ব্লাস্ট কত প্রকার এই বিষয়টা জানার জন্য। তো ব্লাস্ট হচ্ছে মূলত 3 প্রকার। একটা হচ্ছে পাতা ব্লাস্ট, একটা হচ্ছে গিট ব্লাস্ট, একটা হচ্ছে শীষ ব্লাস্ট। তার মানে হচ্ছে পাতার এক ধরনের ব্লাস্টের আক্রমণ হয়। এক কথা হচ্ছে বিভিন্ন ধরনের দাগ দেখতে পারবেন আপনারা পাতার মধ্যে, কালো কালো কিংবা বাদামি, হালকা বাদামি রঙের কিছু দাগ থাকবে, সেটা হচ্ছে পাতা ব্লাস্ট। গিট কিংবা হচ্ছে একটা পরিপূর্ণ গাছের মধ্যে দেখবেন 8টা 10টা বা 12টা পর্যন্ত গিট থাকে, প্রত্যেকটা গোড়ায় গোড়ায় কিংবা গিটে গিটে দেখবেন কিছু একটা কালো কিংবা বাদামি দাগ থাকে, সেটাও একটা ব্লাস্ট। আরেকটা হচ্ছে শীষ। ধানের যখন শীষ হবে প্রথমত হচ্ছে এই জিনিসটাকে আপনাকে সাদা করে দিতে পারে। আবার হচ্ছে ধান যখন মোটামুটি পরিপূর্ণ আকার ধারণ করবে তখন তো সাদা করতে পারবে না, তখন কিন্তু আপনার এই ধানের উপরের যে অংশটা আছে সেই জিনিসটা কালো বাদামি বিভিন্ন ধরনের রং করবে এবং বিভিন্ন কালো কালো দাগ হবে, যে কারণে আপনি শেষ পর্যন্ত বাজারে এটার দাম পাবেন অনেক কম। এবং অন্য ধান যদি যায় 10 টাকা, আপনার ধানটা যাবে 8 টাকা বা 6 টাকা বা তারও কম। এই কারণে অবশ্যই ব্লাস্টের চিকিৎসা করা হয়। শুধুমাত্র ধান দেখতে কালো হবে ব্যাপারটা এমন না, ধান কিন্তু ভাঙানোর পরে যে চালটা পাওয়া যাবে সেই চালটাও কিন্তু মোটামুটিভাবে আপনি পাবেন কালো দাগযুক্ত। তো এখন বিষয়টা হচ্ছে সংক্ষেপে যদি আমি বলি, পাতা ব্লাস্টের ক্ষেত্রে সংক্ষেপে যেটা আমি বলতে চাই, পাতা ব্লাস্টের ছোট ছোট ডিম্বাকৃতি যদি বোঝেন তাহলে ডিমের মতো যেটা আকৃতি দেখা যায়, সাদা বা বাদামি দাগ দেখা যায়, পর্যায়ক্রমে সমস্ত পাতা খেতে ছড়িয়ে পড়ে। দেখেন প্রথম দিকে হয়তো হতে পারে একটা জায়গায় হয়েছে, পরবর্তীতে পুরো জমিতে ছড়িয়ে পড়বে। এইটা হচ্ছে একটা পাতা ব্লাস্টের লক্ষণ। আরেকটা বিষয় হচ্ছে আক্রমণ বেশি হলে ক্ষেতের বিভিন্ন স্থানে রোদে পুড়ে যাওয়ার মতো দেখা যাবে। দেখেন কিছু কিছু জায়গা থেকে রোদে পুড়ে গেলে হালকা হলুদ কিংবা কিছুটা শুকিয়ে যাওয়ার মতো অবস্থা দেখায়, সেরকম একটা অবস্থা দেখা যাবে যদি মাত্রাতিরিক্ত পরিমাণে সেখানে পাতা ব্লাস্টের সম্ভাবনা দেখা যায়। আবার আক্রান্ত ক্ষেতে অনেক সময় পাতা বা খোলের সংযোগ স্থানে কালো দাগ দেখা যায়। আমি যদি বলি, এই যে হচ্ছে একটা পাতা, এটা হচ্ছে একটা পাতা, এটার সংযোগস্থল কিন্তু এই যে এই জায়গাটা, এই জায়গাটাতে আপনার কিন্তু অনেক সময় এই একটা দাগ দেখা দেবে, কালো কিংবা হালকা বাদামি রঙের একটা দাগ দেখা যাবে, সংযোগস্থল আর কি, কালো দাগ দেখা যাবে, যা পরবর্তীতে পাতা ভেঙে পড়বে। মানে এটা আস্তে আস্তে দাগ হয়ে মোটামুটি এক ধরনের পচন ধরবে, তারপরে পরবর্তীতে পাতাটা ভেঙে পড়ে যাবে। এটা হচ্ছে একটা কারণ যা পরবর্তীতে পাতা ভেঙে দিবে। আরেকটা বিষয় হচ্ছে গিট ব্লাস্ট। গিট ব্লাস্ট যদি আমি আপনাদেরকে বোঝাতে চাই, সেটা হচ্ছে এই যে এইখানে একটা গিট হবে ভবিষ্যতে, এবং তারপরে এই যে এইখানে একটা, মানে প্রত্যেকটা পাতার যে গোড়ার অংশটা থাকে তার কাছাকাছি গাছ একটু বড় হলে আমরা মোটামুটি সেই জিনিসটা ভালোভাবে দেখতে পারবো। এইসব জায়গায় প্রত্যেকটা গিটে গিটে কিছুটা দাগ দেখা যাবে। ধানের থোর বা যখন মনে করেন পরিপূর্ণভাবে থোর আকার আসবে কিংবা গর্ভবতী অবস্থা হবে, মানে ধানের দিকে শীষ বের হওয়ার আগে, শীষ যখন ধানের একদম পেটের ভেতরে থাকে সেই জায়গাটা বলা হয় গর্ভবতী অবস্থা বা থোর অবস্থা। এরকম যদি হয় ওই সময়টাতে, তাহলে গিট কালো দাগের সৃষ্টি হয়। এবং আরেকটা বিষয় হচ্ছে এই যে জিনিসটা আছে, ধরেন এই জায়গাটায় যদি একটা গিট ধরা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা খসে পড়ে যাবে এবং পরবর্তীতে ওই জায়গা থেকে আর শীষটা আপনার বের হবে না। আরেকটা আছে নেক ব্লাস্ট। নেক ব্লাস্ট হচ্ছে আপনার শীষ যেটা ব্লাস্ট বলা হয়,
সেটা একটা বিষয় এখানে বলা হয়েছে। তো নেক ব্লাস্টের ক্ষেত্রে শীষ অবস্থায় এই রোগ যদি দেখা দেয় তাহলে সেক্ষেত্রে শীষের গোড়া কালো হয়ে যাবে। এক কথায় লম্বালম্বিভাবে যখন শীষ বের হবে তখন দেখবেন যে এটা একদম প্রথম দিকে যেটা শীষ বের হয়ে গেছে সেই জায়গাটা একটু কালো কালো ভাব দেখা দেবে। এবং আক্রমণ যদি এই ক্ষেত্রে বেশি হয় সেক্ষেত্রে কিন্তু একটা বিষয় ভাবতে হবে যে শীষের গোড়া ভেঙে যাওয়ার পরবর্তী ধানটা কিন্তু চিটা হয়ে যাবে। হ্যাঁ, এর জন্য আমাদের যে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ করতে হবে সেটা হচ্ছে এইটার যে এমন কিছু আমাদের ধানের জাত আছে যে জাতগুলোতে আমাদের কিন্তু এই ব্লাস্টের আক্রমণ হয় না, সেই সব জাত নির্বাচন করে আমাদের অবশ্যই সেগুলো লাগাতে হবে। আরেকটা বিষয় হচ্ছে ধরেন এরকমভাবে আপনার ক্ষেতের মধ্যে আগে ভাগে আক্রমণ করে ফেলেছে, সেই ক্ষেত্রে এই বছর তো করে ফেলেছে, পরবর্তীতে এটা করার আগে অবশ্যই আপনাকে ধান কাটার পরে নিচের দিকে যে খড়কুটোগুলো থাকবে সেগুলো অবশ্যই আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে এবং সঠিক মাত্রায় সার প্রয়োগের মাধ্যমে ব্লাস্ট রোগ কিন্তু প্রতিরোধ করা যায়, সেটা আপনারা হয়তো জানেন। এবং যদি অতিরিক্ত পরিমাণে রোগের আক্রমণ দেখা যায় সেক্ষেত্রে কিন্তু একটা বিষয় গুরুত্বপূর্ণ, আমরা অনেকেই মনে করি ইউরিয়া সার ব্যবহার করলে আমার ফলন ভালো হবে, কিন্তু বাস্তবতা হচ্ছে অতিরিক্ত ইউরিয়া সারের প্রয়োগ কিন্তু সব থেকে বেশি যে কোনো ধরনের রোগের আক্রমণের জন্য বেশি সহায়ক হয় বলে পোকামাকড়ের জন্য আমরা জানি। এই কারণে অতিরিক্ত ইউরিয়া সার প্রয়োগ বন্ধ করতে হবে। সেক্ষেত্রে বিঘা প্রতি 5 থেকে 7 কেজি এমওপি সার প্রয়োগ করতে পারেন। এবং সেই ক্ষেত্রে আরেকটা জিনিস করতে পারেন, যদি রাসায়নিকভাবে দমন করতে চান সেক্ষেত্রে ট্রাইফ্লক্সিস্টোবিন এবং টেবুকনাজল গ্রুপের ছত্রাকনাশক আপনি বিঘা প্রতি 40 গ্রাম দিয়ে 66 লিটার পানিতে দিয়ে আপনি সেটা স্প্রে করে দিতে পারেন। যদি এইভাবেই করেন তাহলে আশা করছি আপনার জমিতে ব্লাস্টের রোগগুলো থাকবে না এবং আপনি সুস্থ সবল ফসল ইনশাল্লাহ ঘরে তুলতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।